অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করা হয় তাকে। নেওয়া হয় ডিবি কার্যালয়ে। সোমবার এই অভিনেত্রীকে নেওয়া হবে আদালতে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স অনেকটা সিনেমার মতোই ঘটল চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার সাথে। হুট করেই বিমানবন্দরে আটক হলেন তিনি। তার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল আগেই। জুলাই গণ অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যা চেষ্টার অভিযোগে করা হয় আসামি। গ্রেপ্তারের পর নুসরাত ফারিয়াকে নেওয়া হয় ভাটারা থানায়, তবে তাকে থানায় না রেখে পাঠানো হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে। চলে জিজ্ঞাসাবাদ। জানা যায় সোমবার তাকে নেওয়া হবে আদালতে। নুসরাত ফারিয়া সহ 17 অভিনয় শিল্পীর বিরুদ্ধে গত এপ্রিলে আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী এনামুল হক। পরে আদালতের নির্দেশে ভাটারা থানায় হত্যা চেষ্টা মামলাটি নথিভুক্ত করা হয়। এজাহারে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে কাজ করেন নুসরাত ফারিয়া। 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর কাজ করেন বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি সিনেমায়। মডেলিং ও উপস্থাপনায় সক্রিয় তিনি। সবশেষ জিন 3 সিনেমায় দেখা গেছে তাকে। নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের এই ঘটনায় মিডিয়া অঙ্গনের তেমন কেউ মুখ খোলেননি। অনেকটাই নীরব হয়ে রয়েছেন তারকারা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।